ভারতকে আক্রমণে লঞ্চপ্যাড হবে ইউনূসের বাংলাদেশ। ভারত পাকিস্তান উত্তেজনা একের পর এক প্রত্যাঘাত, ফের ফিরিয়েছে যুদ্ধ আবহ। কে শক্তিশালী, জিতবে কে? এই প্রশ্নের মধ্যেই এবার শিরোনামে বাংলাদেশ। ভারত পাকিস্তান উত্তেজনায় নারদ বাংলাদেশ। নতুন যে বাংলাদেশ সরকার এসছে তারা মোটেই ভারতবর্ষের বন্ধু সরকার বলে আমি অন্তত মনে করি না, এবং যে পরিস্থিতি তাতে পাকিস্তানের লঞ্চ প্যাড হিসেবে বাংলাদেশ একটা ব্যবহার করার প্রভূত সম্ভাবনা আছে। পাকিস্তানের এয়ারফোর্সের জন্যে আমাদের ভারতবর্ষের এয়ার স্পেস পুরোপুরি ক্লোজড, এবং পাকিস্তানের যে পোর্টগুলো আছে সেখান থেকে আরাবিয়ান সি দিয়ে বাংলাদেশে আসার জন্য যে রাস্তা সেটাও মোটামুটি ইন্ডিয়ান নেভি ক্লোজ করে রেখেছে। সো যে কনভেনশনাল যে রুট, যেটা স্ট্রেট রুট ভারতবর্ষের উপর দিয়ে এয়ার দিয়ে বা জলপথে ঘুরিয়ে বাংলাদেশে যাওয়ার লঞ্চিং প্যাড করার জন্য যে জায়গাগুলো, সেগুলো কিন্তু মোটামুটি এখন বন্ধ হয়ে আছে। রইল বাকি বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনীকে দিয়ে অ্যাটাক করানো। আমার মনে হয় সেই মিস অ্যাডভেঞ্চারের মধ্যে বাংলাদেশ এই মুহূর্তে যাবে না। লঞ্চ প্যাড হওয়ার জন্য যে সামরিক বাহিনীর যে লজিস্টিক্স, সেগুলো পৌঁছতে গেলে মানে যে মুভমেন্ট হবে সেটা ভারতবর্ষের স্যাটেলাইট কোনো পৃথিবীর সমস্ত স্যাটেলাইটই ধরতে পারবে, সেটা আমার মনে হয় আর কি। আমার মনে হয় সেই জিনিসটা করার সাহস হবে বলে মনে হয় না। ভারতের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে সে দেশের একাংশ। তলায় তলায় পাকিস্তানকে সমর্থন করছে ইউনূসের দেশ। আমাদের পূর্ব সাইডে ইস্টার্ন কমান্ডে আমাদেরও অ্যালার্ট থাকতে হবে। আমি বলছি না এই সাইডে যুদ্ধ হবে, কিন্তু নাশকতা ছক, যেহেতু আইএসআই ওখানে ঘাঁটি বেঁধে বসে আছে বাংলাদেশে, যে কোনো সময় পূর্ব এবং পূর্বাঞ্চল মানে এই সেভেন সিস্টারে যে কোনো সময় যে কোনোভাবে জঙ্গিদের নাশকতার একটা বড় ছক হতে পারে। এবং নজর ঘোরাবার জন্য পাকিস্তান বলবে আমরা আমাদের জমি ইউজ করিনি, আমাদের জমি নয়, এটা অন্য দিক দিয়ে ইউজ হয়েছে। পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠন নাশকতা ছক করেনি। এই ধারণা পুরো বিশ্বের সামনে রাখার জন্যে বাংলাদেশের জমির থেকে কোনো বড় নাশকতার ছক বাংলাদেশের জঙ্গি সংগঠন করবে, যাতে পাকিস্তান বলতে পারে এ দেখুন ভারত কিন্তু বারবার আমাদের বলে যে কোনো জঙ্গি হানা হলেই বলে পাকিস্তান না। এই সময় ওরা বাংলাদেশকে লঞ্চ প্যাড হিসেবে ইউজ করে কোনো বড় নাশকতা কোনো বড় সিটিতে কোনো বড় শহরে সেই ওদের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, জামায়াত, জেইএম, হুজি এরা করতে পারে। বাংলাদেশ পাকিস্তান নতুন বন্ধু এই 53 বছর পর পেয়েছে, যে বাংলাদেশকে জন্ম দিল ভারতবর্ষ এবং ভারতবর্ষের সামরিক বাহিনীর কাঁধে চড়ে এই নতুন রাষ্ট্র রচনা করা হলো। এবং মুক্তি বাহিনী যারা লড়াই করেছিল তাদের ট্রেনিং, তাদের খাদ্য মানে খাবার, জামা কাপড়, অস্ত্র সবই ভারতবর্ষ দিয়েছিল, ভারতবর্ষের সামরিক বাহিনী। এবং সেই দিন ইন্দিরা গান্ধী ছিল, ইন্দিরা গান্ধী হ্যাজ টেকেন আ স্ট্রং ডিসিশন, এবং যে পাকিস্তান পূর্ব এবং পশ্চিম, পূর্ব পাকিস্তানকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। বাংলাদেশকে কাজে লাগিয়ে নাশকতার ছক পাকিস্তানের। দেখো, বাংলাদেশ লঞ্চ প্যাড হওয়ার একটা চান্স আছে, কারণ বাংলাদেশ ইজ ইটসেলফ এ রোগ নেশন এট দিস পয়েন্ট অফ টাইম। তাদের না আছে সরকার, না আছে কোনো পলিটিক্যাল স্টেবিলিটি, সুতরাং তাদেরকে পয়সার বিনিময়ে ব্যবহার করে তাদের ওখানে ট্রানজিশন ঘটাতেই পারে। এবং আমি বারবারই বলছি, সেটা অর্গ্যানিক্যালি করবে কিনা সেটা আমি জানি না, সেটা এলইটিকে ইউজ করতে পারে, লস্করকে ভীষণভাবে ইউজ করার একটা চান্স আছে। তবে অর্গ্যানিক্যালি পাকিস্তান আর্মি ইনক্লুড করবে বাংলাদেশের ভিতরে এবং করে ভারতবর্ষকে অ্যাটাক করার চেষ্টা করবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা বলে দিতে পারি আমাদের ইস্টার্ন কমান্ড ভীষণভাবে রেডি আছে। যদি কোনো রকম রেসপন্স করার চেষ্টা করে, দে উইল হ্যাভ এ ভেরি ভেরি ব্যাড টাইম অ্যাহেড। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।